প্রকৃতি ধ্বংস হলে ধ্বংস হবে জীবজগৎ, সবুজ ধ্বংস হলে বাঁচবে না মানবকুলো। এই সহজ সত্যটাকেই সরাসরি অস্বীকার করে নির্বিচারে যেমন সবুজ ধ্বংসলীলায় মত্ত একদল মানুষ, তার পাশাপাশি সবুজ নিধনের ভয়ঙ্কর খেলায় নেমেছে প্রতিটি রাজনৈতিক দলও। ভোট মরশুমে রাজনৈতিক দলগুলির এই নক্কারজনক প্রবণতা আরো প্রকটভাবে দেখা দিয়েছে কি শহর কি গ্রামের প্রতিটি জনপদে। গাছেদের জীবন বিপন্ন করে চলছে রাজনৈতিক দলগুলির প্রচার। এ ব্যাপারে ডান বাম মধ্যপন্থী সব দলেরই এক। গাছের গায়ে পিরিচ ঠুকে সাঁটানো হয়েছে দলীয় পতাকা, ফেস্টুন, ব্যানার, সাঁটানো হয়েছে দলীয় প্রার্থীদের ছবি সংকলিত প্লেট, পোস্টার সহ নানান বিজ্ঞাপন। প্রশ্ন উঠেছে, নির্বাচন তো একটা রাজনৈতিক প্রক্রিয়া, তার জন্য বিপন্ন হবে কেন উদ্ভিদ জগৎ? যে গাছেদের দেওয়া অক্সিজেন পেয়ে বেঁচে আছে মানব সভ্যতা, যে উদ্ভিদের ফল ফুল ফসল খেয়ে বেঁচে আছে তাবৎ জীবকুল, নিজেদের ক্ষুদ্র স্বার্থ রক্ষার জন্য সেই সবুজকে কেন ধ্বংস করা হবে তিলে তিলে? না, গাছের গায়ে পোস্টার ব্যানার সাটানোর জন্য বিন্দু মাত্র লজ্জিত নন রাজনৈতিক নেতা নেত্রীরা। মরচে ধরা পেরেকের সাহায্যে গাছের গায়ে কিছু সাঁটানো হলে সেই গাছগুলি কিছুদিনের মধ্যে নানান শারীরবৃত্তীয় বিষক্রিয়ার ফলে মৃত্যুর কোলে ঢলে পড়ে। রাজনীতির বেনিয়াদের তার জন্য বিন্দু মাত্রও কি কোনো মাথা ব্যথা আছে? বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন সম্পন্ন হয়েছে গত 13ই মে। তারপর কেটে গেছে 10টা দিন, কিন্তু এই সময়ের মধ্যে তৃণমূল, বিজেপি কিংবা বাম দলগুলির কারোরই সময় হয়নি কাকসার জঙ্গলমহল এলাকার কাছে সাঁটানো পতাকা, ফেস্টুন, ব্যানারগুলো খুলে দেওয়ার। এ বিষয়ে পরিবেশ কর্মী প্রকাশ দাস তীব্র ক্ষোভের সঙ্গে বলেন, পরিবেশ বিধি লঙ্ঘন করা হচ্ছে, মানুষের জন্য লড়াই করার নামে মানুষকেই ঠেলে দেওয়া হচ্ছে এক ভয়ঙ্কর পরিণতির দিকে। অবিলম্বে এই ধরনের প্রবণতা বন্ধ হওয়া প্রয়োজন। অন্যদিকে কাকসার বিট অফিসার অসীম কুমার বাউরি বলেন, মানুষ সচেতন না হলে শুধুমাত্র বন দপ্তরের প্রচেষ্টায় উদ্ভিদ জগৎকে রক্ষা করা যাবে না। এটা এক ধরনের অপরাধ, মানে যেটা হলো সরকারি যে পরিবেশ বিধি, সেই পরিবেশ বিধি লঙ্ঘন করা হচ্ছে। কারণ যদি গাছে প্রেগ মেরে পতাকা, ফেস্টুন, ফ্লেক্স এগুলো হয়, তাহলে কী হয়? গাছগুলো আস্তে 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 মানে ধ্বংসের দিকে এগিয়ে যাবে। অতএব যারা লড়াই করছে তারা তো মানুষের জন্য লড়াই করছে, সমাজের জন্য লড়াই করছে, কিন্তু সেটা লড়াই সমাজের বিরুদ্ধে, পরিবেশের বিরুদ্ধে চলে যাচ্ছে। অতএব প্রত্যেকটি রাজনৈতিক দলের নিশ্চয়ই সচেতন হওয়া উচিত। আমি কোনো অপরাধ করব না, অপরাধ এই অর্থেই যে আমি পরিবেশ বিধিকে লঙ্ঘন করে কোনো অন্যায় কাজ করব না। এই নিয়ে আমরা দীর্ঘদিন ধরে আমরা মানে আবেদন করছি বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে, এবং সরকারিভাবে আবেদন করছি বা করেছি, যারা আমরা পরিবেশ নিয়ে কাজ করি, যে এগুলো বন্ধ হোক। আবারও বলছি, এটা অবিলম্বে বন্ধ হোক। এই পরিবেশ বিধি প্রত্যেকটি রাজনৈতিক দল আপনারা মেনে চলুন, এইটুকুই আমরা আমরা যারা পরিবেশ কর্মী, এইটুকু তাদের প্রতি আমাদের আবেদন। মানে একটা গাছ, গাছ যেমন একটা গাছেরও জীবন আছে, এটা তো সবাই জানে। হ্যাঁ, এটা তো প্রমাণ স্বরূপ আছে। কিন্তু ঘটনাটা হচ্ছে, কে কখন গাছে প্রেগ মারছে, এটা তো ক্ষতি তো আছে। হ্যাঁ, তো রাতের অন্ধকারে কে কখন মেরে দিয়ে চলে যাচ্ছে, আমাদের তো সামনে কোনো কিছু হয় না। এগুলো রাতের অন্ধকারে। আপনারা কি বার্তা দিতে চাইছেন? বার্তা বলতে এটা তো খুবই ক্ষতি, এটা পরিবেশের সাথে সাথে একটা গাছের প্রচুর ক্ষতি হয়। মানুষ যেগুলো যতক্ষণ না সচেতন হবে, ততক্ষণ আমাদের সঙ্গে যতক্ষণ না একটু সহযোগিতা করবে, ততক্ষণ তো আমরা এগুলো নিয়ে কিছু বলতে পারবো না, করতেও পারবো। বুঝি, আপনারা তো এই গাছকে রক্ষণাবেক্ষণের জন্য আপ্রাণ চেষ্টা করছেন, সেইখানে দাঁড়িয়ে এই ধরনের মানুষরা যদি এই ধরনের কাজ করে, এটা তো আমাদের পরিবেশের করতে সমাজে সবার দিক থেকেই ক্ষতি। কি মনে করি? একদমই ক্ষতি। এটা তো আপনিও জানেন, আমিও জানি, আরও 5 জন জানে, যারা করছে তারাও জানে যে এটা ক্ষতি, তা সত্ত্বেও তো করছে। এখন এটাই হচ্ছে সমস্যা। আপনারা কি চেষ্টা করবেন যে ওইগুলো? অবশ্যই আমাদের মাঝে মাঝে আমরা ধরুন যেগুলো মাঝে সাঝে আমাদের এগুলো
অভিযান চলে আমরা প্রেক তুলি বা বোর্ডে যারা ফেস্টুন লাগায় সেগুলো তুলি, আমাদের তো করেই থাকবে। এইগুলো এবার খোলার ব্যবস্থা করবে? অবশ্যই অবশ্যই, তার জন্য তো আমরা সবসময় আছি। কাকসা থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।